প্রিয় মৎস্যচাষী ভাই ও বন্ধুদের মাঝে আবারও নতুন করে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখুন কার্পো মাছের রেণু কীভাবে উৎপাদন করা হয় ডিম থেকে আপনাদেরকে দেখাচ্ছি আজকে। তার আগে দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো মৎস্যচাষী ভাই ও বন্ধুদের মাঝে দেখুন এই ডিম থেকে দেখুন এই যে যেগুলো দেখছেন যে এইগুলো ঘুরছে, এগুলো কিন্তু আমরা শাওয়ারিংয়ের মাধ্যমে ঘোরানো হচ্ছে। তো এগুলো এভাবে আস্তে আস্তে ডিমগুলো শাওয়ারিংয়ের মাধ্যমে ফুটে যাবে এবং এগুলো ফোটার আপনার মাছের পেট থেকে মাছ তোলা, পুকুর থেকে তোলা পর্যন্ত এবং মাছের ডিম ফোটা পর্যন্ত আপনার 3 দিন সময় লাগে, 4 দিন। তো 4 দিনের ভিতরে আমার এইগুলো ডিম ফুটে রেণু হয়ে যায়, ডেলিভারি দেওয়ার উপযোগী হয়। তো আপনারা যারা কার্পো মাছের রেণু চাষ করতে চান, এখনই কিন্তু আপনার কার্পো মাছের রেণু বের হয়েছে, এখনই সময় এই ফার্স্ট টাইমের কার্পো মাছের রেণু সংগ্রহ করা এবং রেণু চাষ করা। যারা পুরাতন চাষি তারা হয়তো জানেন, কিন্তু যারা নতুন চাষি, নতুন উদ্যোক্তা তারা জেনে থাকবেন যে এখন কার্পো মাছের রেণু বের হয়েছে। তো কার্পো মাছের রেণুগুলো আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। এই রেণু আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি, অথবা সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসে রেণু সংগ্রহ করতে পারবেন। তো এই রেণুর খাবার হিসাবে আপনারা প্রথমত রেণু ডিমের কুসুম সিদ্ধ করে আপনারা রেণুকে খাবার দেবেন। 2 থেকে 3 দিন পর্যন্ত এভাবে রেণুকে ডিমের কুসুম খাবার দিতে হবে এবং তারপর থেকে আপনারা পাশাপাশি খোল ভিজিয়ে রাখবেন। খোলটা 4 থেকে 5-6 দিন ভিজিয়ে রাখবেন, তারপর এই খোলগুলো ছিটিয়ে দিবেন। আর পাশাপাশি আপনারা ময়দা খাবারও দিতে পারবেন, ময়দা যেটাকে আটা বলা হয়, ওইটাও আপনারা পাশাপাশি দিতে পারবেন। তো এই দেখুন আমরা এই হলো ডিমের সাইজ এবং ডিমের দেখুন কোয়ালিটি, এটাই হলো ডিম। এই ডিমটাই আমার এই শাওয়ারিংয়ের মাধ্যমে ঘুরে ঘুরে ফুটে যাবে। তারপর থেকে কিন্তু এখান থেকে আবার রেণুগুলো নামিয়ে অন্য আরেক স্থানে নিয়ে যাওয়া হবে। তো ওই স্থানে আবার ওখানে রেখে তারপর ওইখান থেকে আপনার এগুলো ডেলিভারি দেওয়া হবে। আর এগুলো হলো পানির লাইন, দেখেন যা এই নিচ দিয়ে পানি উঠে শাওয়ারিং হচ্ছে এবং উপর দিয়ে পানিটা বের হয়ে যাচ্ছে শাওয়ারিংয়ের মাধ্যমে। এভাবেই কিন্তু রেণু উৎপাদন করার নিয়ম এবং পদ্ধতি। তো অসংখ্য ধন্যবাদ রইল।